সুপ্রিয় দর্শকগণ, আমরা নিয়ে চলে এলাম মকর রাশির মান্থলি হরোস্কোপ আগস্টের। আর আপনারা এখানে বিশুদ্ধ সিদ্ধান্ত চ্যানেলে উপস্থিত হয়েছেন। এখানে আপনারা ছবিতে বিভিন্ন গ্রহের গোচর কিন্তু দেখতে পাচ্ছেন এবং মকর রাশিতে তারা কিভাবে এফেক্ট ফেলবে সেটা আমি এখানে কিন্তু অঙ্কন করেছি। আমরা দেখতে পাচ্ছি শনি কিন্তু রাশির 12 হাউসে রেট্রোগেট এবং সঙ্গে কেতু উচ্চস্থ, এবং রাশির 6th হাউস অর্থাৎ এখানে হাউস অফ এনিমি, হাউস অফ কিও ইত্যাদির ঘরে কিন্তু রাহু কিন্তু উচ্চস্থ। 7th হাউস বিজনেস অ্যান্ড ম্যারেজ, এখানে কিন্তু সূর্য, শুক্র অর্থাৎ ভেনাস, সান এবং মার্কারি, বুধ অবস্থান করছে এবং মার্স, মঙ্গল কিন্তু এখানে নিচস্থ। জুপিটার, বৃহস্পতি এখানে গুরু গ্রহ, সে কিন্তু আপনাদের 11th হাউসে 11 আগস্ট পর্যন্ত রেট্রোগেট অর্থাৎ বকরি। গ্রহদের মুভমেন্ট হচ্ছে, অর্থাৎ 9 তারিখ থেকে আমি যখন ভিডিওটি এখানে পাবলিশ করছি তখন বুধের মুভমেন্ট হয়ে গেছে, বুধ সপ্তমে অবস্থান করছে এবং মঙ্গলের প্রথম মুভমেন্টটা হচ্ছে নিচস্থ ঘর, সে কিন্তু পরিত্যাগ করছে, পরিব্রাজন করছে পরবর্তী ঘরে 9 আগস্ট। এরপরে 16ই আগস্টে ভেনাসের ট্রানজিট হচ্ছে, শুক্রের ট্রানজিট হচ্ছে, তারপরে 17ই আগস্ট পরপরই সূর্যের ট্রানজিট হচ্ছে এবং একদম মাসের শেষ দিকে 26শে আগস্ট বুধের কিন্তু ট্রানজিট হচ্ছে। এর ভিত্তিতে আমি আপনাদের সামনে অ্যানালাইজ করবো এই হরোস্কোপটা এবং ভিডিওর শেষ দিকে আমি নিশ্চয়ই আপনাদের যে প্রতিকার আগস্টে সেটা কিন্তু জানাবো। আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। ঠিক এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। মকরের যে বিষয়টা, মকরকে কিছুটা পীড়িত, কিছুটা সমস্যা এবং কিছু বিষয় কিন্তু ডিস্টার্ব মাইন্ডে রেখেছে, তা হচ্ছে শনির বক্রতা। শনির রেট্রোগেশন এখনো থাকবে, আরও প্রায় 40 দিন মতো থাকছে। তো শনির রেট্রোগেশন থাকার অবধি আপনাদের কিন্তু এই মন মানসিকতার উপর যে একটা অস্থির প্রভাব এগুলো কিন্তু থাকছে। মকরের আরও একটা বিশেষ ডিস্টার্বিং বিষয় হচ্ছে আর্থিক জায়গায় বা আপনার ইচ্ছা পূরণের জায়গায় কিছুটা বাধা আসছে। আপনি হয়তো ভাবছেন একটা বাইক কিনবেন, সেখানে কিছু বাধা, ভাবছেন একটা নতুন কিছু কাজ শুরু করবেন, বাধা, বাড়িটা ভাবছেন ছাদটা রিপেয়ারিং করবেন, সেখানে কিছু জায়গায় বাধা। এগুলো দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে মঙ্গল নিচস্থ এবং দ্বিতীয় কারণ হচ্ছে বৃহস্পতির রেট্রোগেশন, বক্রতা প্রাপ্তি। এগুলো কিন্তু মোটামুটি ফার্স্ট উইকের সেকেন্ড উইক শেষ হতে হতে অর্থাৎ 11 তারিখের মধ্যে এই সমস্যাগুলো কেটে যাচ্ছে এবং আপনাদের কাছে কিন্তু যেটা উন্নতি, সেই উন্নতি কিন্তু আসবে এবং আপনার যা যা ইচ্ছা পূরণ বা যা আপনি একটা রুটিন সাজিয়েছেন যে এই মাসে এই প্ল্যানগুলো করবেন, সেগুলো কিন্তু এই 11 তারিখের পর থেকে ক্রমান্বয়ে কিন্তু পর দেখবেন হতে শুরু করেছে। তো প্রথমে মকরের বিষয় যদি আপনি দেখেন, মকরের যে 7th হাউস, হাউস অফ বিজনেস, হাউস অফ ম্যারেজ, সেখান থেকে সূর্য, সান, ভেনাস, মার্কারি এবং মার্স এরা কিন্তু দৃষ্টি দিচ্ছে রাশিতে, এবং রাশিতে দৃষ্টি দেওয়ার জন্য মকরের মন মানসিকতা খুব দ্বিধাগ্রস্ত, ক্রোধী এবং বেশ কিছু বিষয়ে চঞ্চল প্রবৃত্তি আপনাদের হয়ে আছে। এই বিষয়গুলোর উপর আপনাকে কিছুটা সেলফ কন্ট্রোল করতে হবে। পারলে একটু সংযম বোধ রাখুন, মেডিটেট করুন, এগুলোর বিষয়ে কিন্তু আপনি অনেকটা মানসিক শান্তি পাবেন। আমরা প্রথমে যদি দেখি আপনাদের কেরিয়ারটা, জব অ্যান্ড বিজনেস, এই যে বিষয়টা, এই বিষয়টায় প্রথম আমরা দেখতে পাবো যে শুক্রের সপ্তম স্থান যে অধিকার করে শুক্র অকুপাই করে আছে এবং সেখানে বুধ শুক্রের সঙ্গে সূর্যের সঙ্গে যুক্ত। এখানে জবের ক্ষেত্রে সরকারি কাজের সঙ্গে যারা আছেন, সরকারি জবে যুক্ত, তাদের ক্ষেত্রে সময়টা অনুকূল যাবে। অ্যাটলিস্ট আমি 16 তারিখ অব্দি যে সময়টা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনুকূল যাবে। শুক্র বুধের যোগ থাকার জন্য যারা কম্পিউটারের ওরিয়েন্টেড বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, গ্রাফিক্স ডিজাইনিং, অ্যানিমেশন, যে কোনো ধরনের ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদির সঙ্গে যারা ওতপ্রোতভাবে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাবে এবং যে কোনো আইটি প্রফেশনালদের ক্ষেত্রেই সময়টা কিন্তু উপযোগী আমরা বলতে পারি। সূর্যের অবস্থান অবশ্যই সপ্তম স্থানে, আপনাকে কিছুটা কর্মস্থলে একটু স্ট্রং মেজাজ, যেটা আমরা বলি হার্ড মেজাজ, স্ট্রং মেজাজ, এগুলো কিন্তু থাকবে। একটু পোলাইট নেচার রাখার চেষ্টা করুন, কারণ মঙ্গল শুক্রের যোগ হয়ে যাচ্ছে, আপনি কিন্তু অল্পেতে টেম্পারামেন্ট লস হতে পারে। এবং আরও বিষয় একটা যদি দেখি, যারা যে কোনো ধরনের ইন্টারভিউ ইত্যাদি ফেস করছেন, ফ্রেশার্স হতে পারেন বা পোক্ত কর্মী হতে পারেন, যারা চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে এই মঙ্গল নিচস্থ না কাটা অবধি কিছু বিষয়ে হয়তো বাধা থাকতে পারে, কারণ মঙ্গলই তো আপনাদের ফুলফিলনেস অফ ডিজায়ার এই হাউসটাকে অকুপাই করছে বা এর লর্ড বলতে পারেন। তাহলে যাবতীয় আপনাদের কর্মগত উন্নতি, কোনো ক্ষেত্রে ট্রান্সফার, আপনার প্রমোশন ইত্যাদি বা কোনো অফিসের টাকা কুড়ি পাওনা গন্ডা ইত্যাদি, কিন্তু সেটা 9 তারিখের পরবর্তী সময় থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে এবং আবার কিন্তু সেগুলো পেতে শুরু করে দেবেন। এগুলো কিন্তু সাকসেসফুল হতে পারে ফ্রেশার্স এবং পোক্তকর্মী দুজনদেরই। আমরা যদি দেখি ফরেন ট্রাভেল যারা করতে চাইছেন, বিদেশে বিভিন্ন কাজের সূত্রে যেতে চাইছেন বা আপনি নিজেও আগ্রহী একজন ব্যক্তি, তো আপনাদের ক্ষেত্রে শনি রেট্রোগেশনটা একটু সমস্যা
তবে শনি রেট্রোগেশন যদি ন্যাটাল চার্টে না থাকে, আপনার নিজের যে জন্মছক তাতে যদি না থাকে, বৃহস্পতির রেট্রোগেশন মোটামুটি কেটে যাওয়ার পর থেকে আপনারা কিন্তু এই বিদেশে যাত্রার একটা বিদেশে গমনের আপনারা কিন্তু সুযোগ সুবিধাগুলো পেতে থাকবেন। 11ই আগস্টের পর থেকে আপনাদের কিন্তু ফরেন ট্রাভেলের জায়গাটা ভালো, এবং বিদেশে যারা কর্মরত আছেন, বিভিন্ন জব অ্যাসপেক্টে আছেন, তাদের ক্ষেত্রে 11 তারিখের পর থেকে একটু সুবিধাজনক জায়গা আপনি পাবেন। এটা হরোস্কোপ অনুযায়ী ভালো। এবার আসা যাক 16 তারিখে শুক্রের ট্রানজিট, 17 তারিখে সূর্যের ট্রানজিট, এগুলো কিন্তু এফেক্ট ফেলবে। তো জবের ক্ষেত্রে কোনো ট্রান্সফার, আকস্মিক কর্মক্ষেত্রে কর্ম পরিবেশ কোথাও যেন একটু আপনার মনে হচ্ছে ভালো লাগছে না, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে 16 তারিখ থেকে। তো জবের ক্ষেত্রে ট্রান্সফার, পরিবর্তন, যে কোনো বিষয়ে যাত্রা, কিছুটা দৌড়ঝাঁপ করা, এগুলো কিন্তু বাড়ছে 16 তারিখের পর থেকে। কর্মক্ষেত্রে একটু সমস্যা থাকছে। কর্মক্ষেত্রে বলতে যে পরিবেশ, যাকে আমরা জব এনভায়রনমেন্ট বলি, তো এই জব এনভায়রনমেন্টে একটু সমস্যা থাকছে। তবে সরকারি কর্মচারীদের থেকে বিশেষ সুবিধা এই সময় পেতে পারেন সরকারি কর্মচারীরা, কারণ সূর্য মূল ত্রিকোণী অবস্থায় আসার জন্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে অবশ্যই চাকরিতে গ্রোথ আমরা দেখতে পাবো। মাথা ঠান্ডা রাখুন, বিবাদ ঝঞ্ঝাট পরিবেশ এড়িয়ে চলুন। এছাড়া কর্ম বিষয়ে আপনার আর্থিক কোনো অসুবিধা বা আর্থিক কোনো সমস্যার আমরা ইন্ডিকেশন দেখছি না, ওভারঅল ঠিকঠাক আমরা ফিল করতে পারছি। এবার আমরা আলোচনা করছি ব্যবসা বাণিজ্য নিয়ে, বিজনেস। তো বিজনেসের বিষয়ে আমরা যেটা 7th হাউসকে সবার আগে গুরুত্ব দেবো। তো 7th হাউসে এখানে কিন্তু সূর্য, শুক্র এবং বুধ এবং মঙ্গল, এটা চতুর্থ গ্রহের একটা কনজাংশন 4টি গ্রহের হয়ে আছে। তো বিজনেসের জায়গাটা আপনারা যদি মাসের শুরুর দিকটা দেখেন, তো 2 দিন ভালো, তো 3 দিন খারাপ, 3 দিন ভালো, আবার 4 দিন খারাপ, একটা উত্থান পতনের মধ্যে দিয়ে আপনারা কিন্তু এগোবেন। মঙ্গলের নিজস্ব ভাবনা যেই কেটে যাবে, অর্থাৎ 9 আগস্টের যে সময়টা, সেটা টাইম পিরিয়ডটা যেই পেরিয়ে যাবে, তারপর থেকে ব্যবসার জায়গাটা কিন্তু স্টেবল, এবং ব্যবসার জায়গায় কিন্তু ভালো বাণিজ্য হবে, আদান প্রদান ভালো হবে, আর্থিক ক্ষেত্রে কিন্তু উন্নতির আমরা একটা যোগ এই সময় ব্যবসার বাণিজ্যে দেখতে পাচ্ছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মূলত যে ব্যবসা বাণিজ্যগুলো খুব শক্তিশালী জায়গায় থাকবে, সেগুলো হচ্ছে ইলেকট্রনিক্স সামগ্রী, বস্ত্র বা গার্মেন্টস, যা টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেগুলো আছে, সেগুলো কিন্তু ভালো জায়গায় থাকবে। এছাড়া যে কোনো ধরনের যেসব রেস্টুরেন্টাল বিজনেস আছে, রেস্টুরেন্ট, ফাস্টফুড দোকান ইত্যাদির ব্যবসা কিন্তু বেশ ভালো জায়গায় থাকবে। এছাড়া গভর্নমেন্ট ওরিয়েন্টেড যেসব বাণিজ্যগুলো গভর্নমেন্টের অনুদানে ইত্যাদিতে চলে থাকে, যেমন ধরুন পেট্রোকেম প্রকল্প, বা ধরুন ছোটোখাটো একটা আপনার কোনো কন্ট্রাক্টারি বিজনেস আছে, এই বিজনেসগুলো ভালো যাবে। এবং সব থেকে বড় কথা, যারা এই প্রমোটিংয়ের ব্যবসায় ছিলেন, তাদের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা ছিল, এটা মঙ্গলের নিজস্ব প্রভাব কাটার সঙ্গে সঙ্গে এটা বেশ কিছুটা ভালো জায়গায় এগোবে। লোন ইত্যাদি আর্থিক যোগানে যাদের বিশেষ সমস্যা তৈরি হচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যার কিন্তু নিবারণ হবে 9 তারিখের যে তৎপরবর্তী সময় আমরা পাবো সেই সময় থেকে। বৃহস্পতির রেট্রোগেশন কাটছে 11 তারিখের পর। সোনার ব্যবসা, যে কোনো ধরনের আমদানি রপ্তানি যেসব ব্যবসা হয়, এলইডি বাল্ব, চা জাত দ্রব্য, টোব্যাকো প্রোডাক্ট বা আদার্স ওষুধপত্র যেসব আমদানি রপ্তানি হয়, সেগুলো কিন্তু ভালো জায়গায় আপনাদের এগোবে। যারা শেয়ার বিষয়ে আগ্রহী থাকেন, মিউচুয়াল ফান্ড বা ইত্যাদির সঙ্গে যুক্ত, এটাও এক ধরনের বাণিজ্যিক পার্ট আমরা ধরে থাকি। তো এই বিষয়টাও কিন্তু ভালো যাবে এ মাসে, মোটামুটি ভালোই আমরা ধরতে পারি, ঠিকঠাক লাভ আমরা পেতে পারবো। হ্যাঁ, মঙ্গলের নিজস্ব ভাব কাটার পর কিছুটা বাড়তি লাভ পেতে পারেন, কিন্তু ভালো জায়গায় যাবে। ব্যবসা বাণিজ্যের বিষয়টা একটু পরিবর্তন হবে ভালোর দিক থেকে, সেটা হচ্ছে যখন শুক্র, সূর্য, বুধ এরা সব গোচর করে যাবে। তো গোচর করে যাওয়ার পর যে সিচুয়েশনটা পরিবর্তন হবে, সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের বিষয়ে শুক্রের অষ্টম স্থানে অবস্থান বা মঙ্গলের অষ্টম স্থানে, বুধের অষ্টম স্থানে অবস্থানগুলো, যারা অভিনয়গত বিষয়ে যুক্ত আছেন, ছোটোখাটো অভিনয়, নাটক ইত্যাদি বিষয় আছেন, তাদের ক্ষেত্রে এই 16 তারিখের পর থেকে একটু কম বেশি ভালো মন্দ মিশিয়ে কাটবে। এবং যে কোনো জয়েন্ট বিজনেস, গ্রুপ ওয়ার্ক, আপনার কয়েকজন বন্ধু, কয়েকজন ফ্যামিলি মেম্বার মিলে একটা বিজনেস করছে, সেই গ্রুপ ওয়ার্ক বিজনেসগুলোয় যদি আপনার ন্যাটাল চার্ট হচ্ছে আপনার বার্থ চার্ট, সেখানে যদি উপস্থিত থাকে শুক্র মঙ্গল, উপস্থিত থাকে সূর্য শুক্র যোগ, এই দুটো যোগ যদি উপস্থিত থাকে, একটু নিজেদের মধ্যে মতভেদ এখানে কিন্তু আমরা হরস্কোপে পাবো। এই বিষয়গুলো একটু মেরামত করতে হবে। বাকি জায়গাগুলো কিন্তু আমরা ব্যবসার জায়গাটা ভালো দিচ্ছি। প্রতিকার আমি শেষে আসছি কি করবেন না করবেন, তবে ব্যবসার জায়গাটা এ মাসের হোল দি মান্থ এই মঙ্গলের নিজস্ব প্রভাব কাটার পর বেশ ভালো জায়গায় থাকবে। এছাড়া যে কোনো ধরনের স্বপেশায় যারা আছেন, পড়াশোনা করান, প্রাইভেট টিউটর আছে, আঁকার শিক্ষক আছে, বা আপনার কোনো কোর্স বা ইত্যাদি করা আছে, ছোটোখাটো বিউটিশিয়ানের কাজ করে, তাদের ক্ষেত্রে মাসটা কিন্তু
মোটামুটি 16 তারিখ অবধি নির্দ্বিধায় থাকবে, কোনো সমস্যা নেই। তৎপরবর্তী সময় ভালো যাবে। যে যোগগুলো আমি উল্লেখ করলাম সেগুলো থাকলে একটু সমস্যা হবে বই কি। এই ন্যাটাল চার্টের গুরুত্ব থাকে। ন্যাটাল চার্টে যদি শনি রেট্রোগেট থাকে আপনাকে বৈদেশিক ব্যবসা করাতে কিছুটা বাধা দেবে, আরো 40-42 দিন ধরে রাখুন, এটা কিন্তু হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। বাকি বাণিজ্যিক জায়গাগুলো ভালো, মেডিকেল ব্যবসা বা ওষুধপত্র যেসব ব্যবসা হয়, পাইকারি ব্যবসা বা নর্মাল দোকান টোকান আসে, তাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু 9 তারিখের পর থেকে ভালো যাবে। এবার আসা যাক আপনাদের পড়াশোনার যে পাঠটা, এডুকেশনটা কেমন যাবে। প্রথমত এডুকেশনের বিষয়ে আমরা শনিকে বক্রতা যখন করতে দেখেছিলাম, অর্থাৎ রেট্রোগেশনে যখন শনি ছিল তখন থেকে কিন্তু কিছুটা অমনোযোগ বা যে ধারাবাহিক যে পড়াশোনাগুলো সেটা কিন্তু কিছুটা ভুলভ্রান্তি আছে। এছাড়া লেখার ক্ষেত্রে একটু আপনাদের মাইনর যেসব মিস্টেকগুলো হয় সেগুলো কিন্তু কিছুটা থাকছে। তবে উচ্চশিক্ষার ভর্তি বলুন বা যে কোনো ধরনের আপনাদের রেগুলার যে আমাদের পড়াশোনার যে পাঠগুলো আমরা দৈনন্দিন জীবনে করে থাকি, সেখানে কিন্তু মঙ্গলের যে নিজস্ব প্রভাব কেটে যাচ্ছে এবং বৃহস্পতির বক্রতা কেটে যাচ্ছে 11 তারিখ থেকে। তো 11 তারিখের পর থেকে পড়াশোনার জায়গাটা ধারাবাহিকভাবে আপনাদের ভালোর দিকে এগোবে। মঙ্গল যদি আপনার ন্যাটাল চার্টে নিজস্ব না থাকে তাহলে পড়াশোনাটা এ মাসের শুরু থেকেই ভালো হবে এবং পড়াশোনার জায়গায় ওই লেখার ক্ষেত্রে একটু মনোসংযোগের অভাব হতে পারে, সেখানে একটু মাইনর মিস্টেক আপনার দ্বারা হতে পারে, কিন্তু পড়াশোনার জায়গাটা কিন্তু সেরকম কোনো খামতি থাকছে না। বিশেষত বিদেশের যারা পড়াশোনা করতে যেতে আগ্রহী, বিভিন্ন থিসিস নিয়ে যেতে চাইছেন বিদেশে, রিসার্চে যেতে চাইছেন বিদেশে বা অন্যান্য পড়াশোনার ক্ষেত্রে বিদেশে যেতে চাইছেন, বৃহস্পতির বক্রতা যে রেট্রোগেশন যে কাটছে 11 তারিখ থেকে, তারপর থেকে যোগাযোগ অবশ্যই ভালো জায়গায় আসবে। এবং যে কোনো গবেষক যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি আমরা বলতে পারি 17 যে সময়টা 17ই আগস্ট, এখানে কিন্তু সূর্যের গোচরটা হচ্ছে এবং সূর্যের গোচরের পর থেকে ধরনের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। তো পড়াশোনার জায়গাটায় মাসে মোটামুটি আমরা ভালো দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে মোটামুটি কেন বললাম? মোটামুটি একটাই কারণ, শুক্র 16 তারিখ থেকে রাশির অষ্টমে যাচ্ছে। শুক্র অষ্টমস্থ হলে কি হয়, একটু পড়াশোনার থেকে মন কিন্তু বাইরে চলে যায়। আপনাদের যে একটা নির্ধারিত কর্মসূচি আছে পড়াশোনার ক্ষেত্রে, যে আপনি এত তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করবেন, এই চ্যাপ্টারটা শেষ করে নেক্সট চ্যাপ্টারে এগোবেন, সেই যে আপনার ইচ্ছাটা ছিল সেখানে কিন্তু বিবিধ কারণ হতে পারে, বন্ধু সংস্পর্শ, প্রেম সংস্পর্শ ইত্যাদি, বা আপনার একটু ট্রাভেলিং ইত্যাদির জন্য পড়াশোনার জায়গাটা একটু 16 তারিখ থেকে এই ধরনের যে রুটিনটা আপনার সাজানো যে বিষয়টা, সেটা কিন্তু একটু খামতি থাকতে পারে। এছাড়া পড়াশোনার জায়গায় আমরা মোটামুটি মাসটা ভালোই দেখতে পাচ্ছি, সমস্যার সেরকম বাতাবরণ নেই। ব্যক্তিগত জন্মছক ন্যাটাল চার্ট, সেখানে অবশ্যই শনি রেট্রোগেশন একটু সমস্যা করতে পারে। আমরা আলোচনা করছি এবার লাভ অ্যান্ড অ্যাফেয়ার্স, অর্থাৎ প্রেম সম্পর্ক, যে প্রেমজ বিষয়গুলো আছে। তো প্রেমের রুলারকে জানতে হবে। প্রেমের রুলার হচ্ছে ভেনাস, অর্থাৎ শুক্র। তো ভেনাস 7th হাউসে আছে। তো ভেনাস 7th হাউসে থাকার জন্য আমরা যদি 16 তারিখের আগের যে সময়টাকে একটু ভাগ করি, বেশ প্রেমের জায়গাটা উত্তম এবং প্রেমের প্রস্তাব পেতে পারেন, প্রেমের প্রস্তাব দিতে পারেন। প্রেমের জায়গায় কিন্তু শান্তির বাতাবরণ আমরা দেখতে পাচ্ছি, সমস্যা সেরকম অর্থে থাকছে না। 16ই আগস্ট ভেনাসের গোচর, শুক্রের গোচর। তো শুক্রের গোচর পরবর্তী সময় শুক্র অষ্টমস্থ। তো অষ্টমে শুক্র যে সমস্যাগুলো ক্রিয়েট করতে পারে, প্রেমের বিষয়ে কিছু ভুল ত্রুটি সিদ্ধান্ত, আপনাদের হঠকারী সিদ্ধান্ত, প্রেমের ক্ষেত্রে কিছুটা বেহিসেবি জীবন, এগুলো কিন্তু আপনার প্রেমের বিষয়ে সমস্যা আনতে পারে। তো এই বিষয়গুলোকে আপনাকে ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। প্রতিকার আমি শেষে বলছি, অনেক সময় মানুষ কি হয়, তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ, তৃতীয় ব্যক্তির কথায় মজে যাওয়া, এগুলো কিন্তু সমস্যা হতে পারে 16 তারিখের পর থেকে। এইগুলোর বিষয়ে আপনাকে একটু সেলফ কন্ট্রোল রাখতে হবে। এছাড়া ন্যাটাল চার্টে যদি আপনার সূর্য এবং শুক্রের উপস্থিতি থাকে খুব কাছাকাছি জায়গায়, তো সেক্ষেত্রে প্রেমের বিষয়ে একটু ইগো ডেভেলপ করার সমস্যা রয়ে যেতে পারে। তো এই বিষয়টা হচ্ছে প্রেমের বিষয় আমরা পেলাম। এবার হচ্ছে ম্যারেজ, বিবাহযোগ অতি উত্তম এই মাসে বিবাহযোগ। মঙ্গলের নিচস্থ যাদের বাধা ছিল 9 তারিখের পর থেকে কেটে যাচ্ছে, বিবাহযোগ নিশ্চিত করছে। বিবাহ বিষয় কিন্তু এই মাসে কিন্তু আপনাকে ভাগ্য মুখ ফেরাবে না। বিবাহ নিয়ে আপনি পর্যালোচনা, যোগাযোগ ইত্যাদি কিন্তু এই সময় করতে পারেন। বিবাহ মুক্তি বা বিবাহ যুক্তি এই সময় হওয়ার সম্ভাবনা অবশ্যই আমরা হরোস্কোপে পাচ্ছি। অবশ্যই লাভ অ্যারেঞ্জ, এই দুই বিবাহ ক্ষেত্রেই আমরা বেশ সুন্দর যোগ আমরা হরোস্কোপে পেয়ে যাচ্ছি। ম্যারিটোরিয়াল লাইফ, অর্থাৎ বিবাহিত জীবনে একটু যেটা বিবাহিত জীবনের সমস্যা হয়, নিজেদের মধ্যে মিলমিশের অভাব, একঘেয়েমে ভাব, এটা মঙ্গলের নিচস্থ প্রভাব কাটার পর কেটে যাবে। অর্থাৎ 9ই আগস্টের পরবর্তী সময় থেকে বিবাহিত জীবন সুখকর আপনার ক্ষেত্রে হতে পারে। বিবাহিত জীবনে আপনি সুখ শান্তি 9ই আগস্টের পর থেকে আপনি ফিল করবেন, এই বিষয়টা কিন্তু ভালো।
এটা কিন্তু মোটামুটি থাকছে। এরপর এবার আমরা দেখে নিই আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনের বিষয়ে। শনি রেট্রোগেট দ্বাদশে হেভি অ্যামাউন্টের খরচ আপনার কোনো কাজে হবার পসিবিলিটি আছে। বিশেষত বাড়ি রিনোভেট করা বা যারা বাইক ফাইক কেনেন ইত্যাদিতে খরচ হয়ে থাকে, এই ধরনের খরচ আসতে পারে মাসে। এছাড়া আর্নিং, আপনাদের যে আয়, তো আর্নিংয়ের জায়গা কিন্তু গ্রোথ পাবে 9 তারিখের পর থেকে, এবং বৃহস্পতি রেট্রোগেশন থাকলে ন্যাটাল চার্টে 11 তারিখের পর থেকে। রেট্রোগেশন কাটার পর 11 তারিখ থেকে আপনার আর্নিং বাড়তে পারে, ইনক্রিমেন্ট, প্রমোশন, ব্যবসার ক্ষেত্রে উবরি আয় যেগুলো আমরা বলি সেই ধরনের বিষয় বাড়তে পারে। 11 তারিখ থেকে আপনাদের আর্নিংয়ের জায়গা স্ট্রং। এবং যারা শেয়ার লটারি ইত্যাদিতে ইনভেস্ট করছেন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তার ক্ষেত্রে মাসটা বেশ কিছু বিষয়, কিছু ন্যাটাল চার্টে যোগ যদি না থাকে রেট্রোগেশন বা ইত্যাদি সমস্যা, তাহলে কিন্তু কিছু আয় হওয়ার সম্ভাবনা আছে। তো এই জায়গাটা দেখা যাচ্ছে। তবে এটা এক্সপেন্ডিচার আপনার যেটা মাসে হয়, একটা আপনার তো প্রত্যেক মাসে একটা নির্ধারিত খরচ আছে, আমার মাসে 15,000 খরচ হয়, কি আমার প্রতি মাসে 20,000 খরচ হয়, সেই এক্সপেন্ডিচারের মাত্রা কিন্তু একটু বেশি থাকবে শুক্র অষ্টমস্ত হওয়ার যে 8 হাউসে ট্রানজিট করার পর থেকে 16 আগস্টের পর থেকে। এই জায়গাটা কিন্তু একটু আপনাকে সেলফ কন্ট্রোল করতে হবে। হেলথ যদি আমরা দেখি, হেলথের বিষয়ে প্রথমত শনি রেট্রোগেশন আবার চলে আসছে, একই সমস্যা। শনি রেট্রোগেশন কিন্তু ব্যথা বেদনা, বাতের সমস্যা, বিশেষত বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের ক্ষেত্রে বাতের সমস্যা, কিছুটা কোমরের পিঠের সিদ্ধানায় ব্যথা বেদনা ইত্যাদি কিন্তু সমস্যা থাকছে। এছাড়া যদি আমরা দেখি চোখের সমস্যা কিন্তু 16 তারিখের পর থেকে কিছুটা গাইনোকোলজিক্যাল সমস্যা, এগুলো কিন্তু কিছু বিষয় থাকতে পারে। মূত্রঘটিত যেসব রোগ হয়, প্রস্টেট ইত্যাদি সমস্যা একটু থাকার সম্ভাবনা রয়ে যাচ্ছে। এছাড়া ত্বকজনিত সমস্যা মাসের শেষার্ধে গিয়ে কিছুটা পেতে পারেন। বাকি জায়গাগুলো কিন্তু আমরা সেরকমভাবে বড় সমস্যা দেখছি না। আপনি আরোগ্য লাভ নিশ্চয়ই করবেন, আরোগ্য লাভের পথেও কিন্তু আপনার বাধা দূর হচ্ছে। রাজনীতিতে যারা আছেন তাদের ক্ষেত্রে মাসটা ভালো যাবে। যা শিক্ষকতা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 11 তারিখের পর থেকে ভালো যাবে। প্রতিকার কি হতে পারে? রেমেডি। তো রেমেডির ক্ষেত্রে আমরা ফার্স্ট যে পয়েন্টটাকে দেখবো সেটা হচ্ছে শনি রেট্রোগেশন বেশ কিছুটা ভোগাচ্ছে আপনাদের। তো শনি রেট্রোগেশনের জন্য আমি প্রথমেই যেটা বলবো যে গরু পারলে, মহিষ, এদেরকে একটু আহার প্রদান করুন। শনি রেট্রোগেশন থেকে কিছুটা আপনি মুক্তি পাবেন। দ্বিতীয়ত মঙ্গলের নিচস্থ প্রভাব, এটা আমি অনেক রাশিতেই বলেছি এর আগে, যে হনুমান চালিসা প্রতি মঙ্গলবার পাঠ করুন, পারলে হনুমান মন্দিরে গিয়ে পুজো দেবার চেষ্টা করুন। সূর্য প্রণাম মাস্ট। 17 তারিখ থেকে যে সূর্যের অষ্টমস্ত প্রভাব, এর প্রভাবটা কমাবার জন্য আপনাকে অন্তত প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে। যদি সম্ভব না হয় রোববার অন্তত সূর্য প্রণাম অবশ্যই আপনাদের করা দরকার। এছাড়া দুস্থ পশু ইত্যাদিকে ফলাহার প্রদান করলে, পশু পাখি ইত্যাদিকে ফলাহার প্রদান করলে বৃহস্পতি বক্রতা থেকেও আপনি কিছুটা মুক্তি লাভ করতে পারেন। তো এইভাবেই আলোচনা ধারাবাহিকভাবে চলবে। আপনারা ভিডিওটি অবশ্যই আপনার ফ্যামিলি ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করবেন এবং ভালো লাগে লাইক দেবেন। নমস্কার।